এই বুঝটা আমাদের সকলেরই আছে যে এই দুনিয়াতে আমি যত বেশি অর্থ উপার্জন করব, আমি এই দুনিয়াতে তত বেশি ভালো থাকব। অথচ এই বুঝটা আমাদের নাই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বেশি ইবাদত করব, আখিরাতে আমি তত বেশি ভালো থাকব। তো আমাদের চিন্তাটা শুধুমাত্র আমরা দুনিয়াকে নিয়ে করি। অথচ এই দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিচ্ছু না। আমরা প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছি এবং ধোঁকার পিছনে ছুটতেছি। তো আমরা দুনিয়ার সবকিছুই বুঝলাম যে দুনিয়াতে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, খেয়ে না খেয়ে অর্থ উপার্জন করতে হবে। কেন? আমাকে দুনিয়াতে ভালো থাকতে হবে। ভাই আমি এত কিছু বুঝলাম, আমি এটাও বুঝলাম যে দুনিয়াটা ক্ষণস্থায়ী, অস্থায়ী, যে কোনো সময় আমি মৃত্যুবরণ করে এই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আমি যেখানে যাব, যেখানে সারাটা জীবন থাকবো, যেটা চিরস্থায়ী জায়গা, সেই আখিরাতের জন্য আমরা কি করতেছি? আমরা তো চিন্তাও করতেছি না। সব চিন্তা শুধুমাত্র আমাদের দুনিয়া কেন্দ্রিক। সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত শুধুমাত্র অনলি ফর দুনিয়া। আমি এটা বুঝতেছি যে আমি যত বেশি পরিশ্রম করবো তত বেশি দুনিয়াতে ভালো থাকবো। আমি এটা কেন বুঝতেছি না যে আমি যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবো, আখিরাতে আমি তত বেশি ভালো থাকবো? এ বুঝ কেন আমার আসে না? আর একটু বুঝুন, মনে কষ্ট নেবেন না, আমি একটু উদাহরণ দিচ্ছি। গবাদি পশু, তাদের চিন্তা ভাবনা কি? তারা 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 সারাটা দিন ছোটাছুটি কেন করে? খাবারের জন্য, তাই কিনা? তারা সারাটা দিন ছোটাছুটি কেন করতেছে বলেন তো? খাবারের জন্য। খাবারের জন্য ছোটাছুটি করে এবং তারা কি করে? খায় দায়, প্রসাব পায়খানা করে, বাচ্চা জন্ম দেয়, একটা সময় এই দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করে। তো তাদের সারাটা জীবন কিন্তু একটাই চিন্তা, কি? যে খাবার অন্বেষণ করা। তো অধিকাংশ মানুষের একটাই চিন্তা, কিভাবে অর্থ উপার্জন করা যায়। আমি অর্থ উপার্জন করব, খাবো দাবো, সন্তান সন্ততি জন্ম দেবো এবং এই দুনিয়া থেকে চলে যাবো। তো গবাদি পশু এবং আমার মধ্যে পার্থক্য কোথায়? কোথায় আমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কোথায়? আমি তো আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি না। এই যে আমরা আমাদের বলি, আমাদের সন্তানকে বলি যে বাবা তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, কিন্তু আমি এটা অনেককেই বোঝানোর চেষ্টা করতেছি, ভাই মানুষের ভবিষ্যৎ কোনটা বলেন তো? আখিরাত। মানুষের ভবিষ্যৎ কোনটা? দুনিয়া তো মানুষের কখনো ভবিষ্যৎ নয়, এটা হচ্ছে বর্তমান। এই দুনিয়াতে আমি যে কোনো সময় চলে যেতে পারি। আমার ভবিষ্যতের চিন্তা মানে আমি আখিরাতে চিন্তা করবো। আমি দুনিয়া কখনো মানুষের ভবিষ্যৎ হতে পারে না। দুনিয়া কখনো মানুষের ভবিষ্যৎ হতে পারে না, কারণ আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে কখন চলে যাবেন, তাহলে এটা আপনার ভবিষ্যৎ হয় কিভাবে? কতই না ধোকায় পড়ে আছি ভাই আমরা, কত রকম ধোকায় পড়ে আছি আমরা। আমরা বলতেছি যে ভবিষ্যতের চিন্তা করো। আমার বয়স এখন 18-20, আমি চিন্তা করতেছি আমি 60-70 বছর বাঁচবো, আমার ভবিষ্যৎ ওইটা। কিন্তু আমি কি জানি কতদিন বাঁচবো? তাহলে ওইটা আমার কিভাবে ভবিষ্যৎ হয়? কিভাবে ভবিষ্যৎ হয় এটা আমার? আমি তো জানি না যে আমার এই দুনিয়াতে আমি কতদিন স্থায়ী থাকবো। অথচ আমি সবসময় আমার ভবিষ্যতে চিন্তা করতেছি। এবং আমার পিতামাতা আমাকে বলতেছে, বাবা তুমি আমার ভবিষ্যতে চিন্তা করো, বেশি বেশি অর্থ উপার্জন করো, না হলে তুমি ভবিষ্যতে কি করবা? তো আমাদের চিন্তা ভাবনা দেখেন। তো মানুষের ভবিষ্যৎ হচ্ছে আখিরাত। মানুষের ভবিষ্যৎ কি ভাই? আখিরাত। মৃত্যুর পর যে জীবন, ওইটা হচ্ছে মানুষের ভবিষ্যৎ। এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাস্ট পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী চলি, তাহলে আমার জন্য অপেক্ষা করতেছে কি? জান্নাত। আর যদি না চলি তাহলে জাহান্নাম। এটা আমরা সকলেই বুঝি, এটা ক্ষণস্থায়ী জায়গা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছেন, মৃত্যু দিয়েছেন এবং মাঝখানে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। হয়তো আমাকে দিয়েছেন 30, 35, 40, আপনাকে দিয়েছেন 60, 70, 80, এতটুকু পার্থক্য। একটা সময় নির্ধারণ করে দিয়েছেন এবং আমরা যদি আহসানু আমালা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী চলি, তাহলে জান্নাত, আর না হলে জাহান্নাম। তো এখন দেখেন, সবসময় আমরা আমাদের চিন্তাগুলো হয় হচ্ছে শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক, শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার বাহিরে আমরা কোনো কিছু চিন্তা করতে চাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যখন পবিত্র কোরআন পড়বেন তখন দেখবেন অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিচ্ছু নয়। কারণটা কি? আপনি এই দুনিয়াকে যত বেশি মহব্বত করবেন, অর্থাৎ বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ইত্যাদির পিছনে যত বেশি ছুটবেন, এই দুনিয়া আপনাকে ধোঁকা দিবে। কিভাবে ধোঁকা দিবে দেখেন, আপনি এই দুনিয়াকে মহব্বত করেই কিন্তু অর্থ উপার্জন করতেছেন। কেন? দুনিয়াতে আমাকে ভালো থাকতে হবে। আপনার মাথার ভিতরে একটাই চিন্তা যে আমি যত বেশি অর্থ উপার্জন করবো তত বেশি ভালো থাকবো। এই যে দুনিয়াকে আপনি মহব্বত করতেছেন,
দুনিয়াকে মহাব্বত করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে শুধুমাত্র দুনিয়ার পিছনে ছুটতেছেন অর্থ উপার্জনের জন্য, এই দুনিয়া আপনাকে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। তার মানে কি আপনাকে দুনিয়া ধোঁকা দিল না? আপনি তো দুনিয়াকে ভালোবেসে এত কিছু করলেন, কিন্তু এই দুনিয়া আপনাকে জাহান্নামে নিক্ষেপ করলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দুনিয়া ধোঁকার সামগ্রী ছাড়া কিচ্ছু না। আপনি দুনিয়াকে যত বেশি মহব্বত করবেন তত বেশি আপনি প্রতারিত হবেন, তত বেশি আপনি ধোঁকা খাবেন। এই দুনিয়া আপনাকে ছাড়বে না ভাই, এই দুনিয়া আপনাকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত পাপের মূল। আপনার অন্তরে যদি দুনিয়ার মহব্বত না থাকে আপনি পাপ কাজ কেন করবেন? কেন করবেন আপনি পাপ কাজ? আপনার অন্তরে যদি দুনিয়ার কোনো রকম মহব্বত না থাকে, অর্থাৎ আপনার কাছে এই দুনিয়াটা মনে হচ্ছে নাথিং, আপনি সবসময় পরকালমুখী চিন্তা করতেছেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা যায়, কিভাবে আমি পরকালে ভালো থাকবো। এই যে 24 আওয়ার্স যখন আপনার এই চিন্তা থাকবে আর দুনিয়ার কোনো মূল্য আপনার কাছে নাই, তাহলে আপনার দ্বারা অন্যায় কেন হবে? আপনি সুদ খান, ঘুষ খান, মানুষকে ঠকান, খাদ্যে ভেজাল দেন, মিথ্যা কথা বলেন, কেন? দুনিয়াকে মহব্বত করার কারণে। যদি আপনার অন্তরে দুনিয়ার মহব্বত না থাকতো আপনি কিছুই করতেন না। আপনি মানুষের সম্পত্তি কেন আত্মসাৎ করেন? আপনার আত্মীয় স্বজন হক আপনি কেন নষ্ট করতেছেন? এই দুনিয়াকে মহব্বত করার কারণে। আর আপনার অন্তরে যদি দুনিয়ার মহব্বত না থাকতো আপনি করতেন না। করতেন? করতেন না। এই জন্য ভাই, একজন মুমিন যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বত তার অন্তর থেকে বের করে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আরেকটা বিষয় দেখেন, দুনিয়ার মহব্বত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত একই অন্তরে কখনোই অবস্থান করতে পারে না। একটু মনোযোগ দেন। দুনিয়ার মহব্বত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত, এই দুটি জিনিস কখনোই একসঙ্গে কারো অন্তরে অবস্থান করতে পারে না। হয় দুনিয়ার মহব্বত থাকবে এই অন্তরে, না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত থাকবে, যে কোনো একটি। আপনি বলতে পারবেন না যে না আমি দুনিয়াকেও ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, তাহলে আপনি মিথ্যা বলতেছেন। এই অন্তরে হয় আল্লাহর মহব্বত থাকবে, না হয় দুনিয়ার মহব্বত থাকবে, যে কোনো একটি। এখন আপনি বলবেন না আমি দুনিয়াও চাই আখিরাতও চাই, অসম্ভব। এই দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তা আপনি এখন বলবেন কি দুনিয়াকে আমরা বাদ দিয়ে দেবো? না, আপনি বাদ দিবেন না। শোনেন, আপনি অর্থ উপার্জন কেন করবেন? আপনার উদ্দেশ্য থাকবে এইটাই যে আমি আপনাকে দুনিয়া বাদ দিতে বলিনি, আমি আপনাকে দুনিয়া বাদ দিতে বলিনি, আপনি দুনিয়াকে ব্যবহার করবেন কিভাবে? আপনার চিন্তা থাকবে এটাই যে দুনিয়াতে আমি অর্থ উপার্জন করব ভোগ বিলাসিতার জন্য নয়, যেন ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দী করতে পারি। আমি দুনিয়াতে অর্থ উপার্জন করব এই জন্যই যেন আমার পরিবারের চাহিদা আমি পূরণ করতে পারি, তারা যেন খেয়ে দিয়ে ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে পারে। আপনার উদ্দেশ্য থাকবে এটা। কিন্তু আমার উদ্দেশ্য কি? যে আমি দুনিয়াতে অর্থ উপার্জন করব কিভাবে বিলাস বহুলভাবে জীবন যাপন করা যায়। আমার উদ্দেশ্য তো এটা। আমার কি উদ্দেশ্য এটা আছে যে আমি অর্থ উপার্জন করব এই জন্য যে আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোভাবে ইবাদত করতে পারি এবং আমার পরিবারকে যেন আমার পরিবারের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারি এবং আমার সন্তানকে যেন সঠিক দিনের জ্ঞান দিতে পারি, ভালো প্রতিষ্ঠানে ভালো মাদ্রাসায় পড়াশোনা করাতে পারি, এই চিন্তা তো আমার নাই ভাই। প্রত্যেকটা বিষয় হচ্ছে ইবাদত। একজন মুমিনের প্রত্যেকটা কাজই হবে ইবাদত। সে যখন অর্থ উপার্জন করবে সেটাও তার ইবাদত হিসেবে গণ্য হবে, যখন আপনি এইভাবে চিন্তা করবেন যে আমি এই অর্থটা উপার্জন করতেছি কেন? যেন আমার মাথায় পেরেশানি না থাকে এবং আমি যেন ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি এবং আমার পরিবারের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারি এবং আমার সন্তানকে যেন ভালো মাদ্রাসায় পড়াতে পারি, ভালো পরিবেশে দিনের শিক্ষা দিতে পারি। এই চিন্তায় আপনি অর্থ উপার্জন করবেন, তাহলে এটা আপনার জন্য হবে ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ আমরা এই চিন্তা করি না ভাই। তো আমরা দুনিয়াটাকে এইভাবে ব্যবহার করব যে মানে আপনি দুনিয়াকে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আপনার আখিরাতের আখিরাত হাসিল করা, অর্থাৎ জান্নাত হাসিল করার জন্য আপনি দুনিয়াটাকে যতখানি ব্যবহার করার দরকার আপনি ঠিক ততটুকু ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করবেন না আপনি। তখন এটা হবে আপনার দুনিয়াদারিতা। আমি আরেকটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে মনে করেন আপনার পরিবার বর্গের 30,000 টাকায় খুব স্বাচ্ছন্দ্যভাবে চলে, আপনার সন্তান সন্ততি নিয়ে তাদেরকে পড়াশোনার খরচ ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি 30,000 টাকায় আপনার সুন্দরভাবে মাস চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনি এতটুকু সন্তুষ্ট থাকেন। কিন্তু আপনি আরো 20,000 টাকা ইনকাম করার জন্য ছোটাছুটি করতেছেন, এটা কি হবে? দুনিয়াদারিতা। কারণ ওই যে 30,000 টাকা উপার্জন করলেন এবং আপনার উদ্দেশ্য থাকলো যে এই 30,000 টাকায় আমার পরিবার আমি চাহিদা মেটাচ্ছি, তারা কি যেন ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে পারে এবং আমার সন্তানকে যেন ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন
এবং আপনি মন খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে পারবেন। আর যখন আপনি অতিরিক্ত ইনকাম, যে আমার আরো অর্থ সম্পদ লাগবে, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের জন্য 2 লোকমা খাবারই যথেষ্ট, আর কোনো কিছু দরকার নাই। আপনার বাসায় যদি 2 লোকমা খাবার থাকে, দ্যাটস এনাফ, আর কোনো কিছু দরকার হয় না। কারণ আমরা কেন জানি রিজিকটাকে নিজের হাতে নিয়ে নিয়েছি। যখন একজন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে, তার কিন্তু এইসব চিন্তা থাকে না। তার এইসব চিন্তা থাকে যে আজকে আমার খাবার নেই, আগামীকাল কি খাবো। আপনি পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল করুন যে আল্লাহ অবশ্যই রিজিকের ব্যবস্থা করবেন। এত মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিজিক দিতে পারেন, তাহলে আমার মতো একজন বান্দাকে আল্লাহ দিতে পারবেন না? এইরকম তাওয়াক্কুল করেন, এইরকম ভরসা করেন, অফুরন্ত রিজিক পাবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। কিন্তু এইরকম আস্থা ভরসা তো আমরা করতে পারি না। 24 আওয়ার্স টেনশন যে আমরা না খেয়ে মারা যাব। এই জমিনে কত মাখলুকাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে রিজিক দিচ্ছেন, এবং কি কাফের যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানে না, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছেন। আর আপনাকে কেন দিবেন না? কেন দিবেন না আপনাকে? আমরা সেরকম বিশ্বাস ভরসা করতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব রকমের দুশ্চিন্তা মিটিয়ে দিবেন, এবং সে যে পেরেশানিতে আছে, দুশ্চিন্তায় আছে, এখান থেকে তাকে মুক্তি দিবেন, এবং এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করেনি। যদি সে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে, যে আপনার মনে এটা চিন্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিবেন। দেখেন, আরেকটা বিষয়, যে সময় সংকটে আমি বলি, আমরা অধিকাংশ সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, দোয়া কবুলের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অতদূর আমি হয়তো আলোচনা করতে পারবো না, সময় সংক্ষিপ্ত, আরো বিষয় আমার আলোচনা না করে আমি অন্য সাইটে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে দোয়া কবুলের যে বিভিন্ন রকম শর্ত আছে, তার মধ্যে আরেকটা শর্ত হচ্ছে কি জানেন? যে পরিপূর্ণ বিশ্বাস করা, যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছেন যে আল্লাহ আপনি আমাকে এটা দিন, তার মানে এটা আপনি 100% শিওর থাকবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেনই। 1% আপনি এরকম নেগেটিভ আপনার কোনো চিন্তা থাকবে না যে এটা আল্লাহ দিবে কিনা দিবে কিনা। আপনার পরিপূর্ণ ভরসা থাকবে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন। এইভাবে আপনি দোয়া করবেন। আপনি দোয়া করছেন, আপনি ভাববেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেনই, এতে কোনো সন্দেহ নাই। এই রকম ভরসা নিয়ে আপনি দোয়া করেন, আপনার দোয়া অবশ্যই কবুল হবে। মনের ভিতর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে কিনা দিবে কিনা, তাহলে আপনার দোয়া কবুল হবে না। পরিপূর্ণ বিশ্বাস যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন। হয়তো এখন দিচ্ছেন না, কিন্তু আমার যখন দরকার ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, ধীরে স্থির ভাবে চাওয়া। তো আমরা যেভাবে চাই, এই জন্য আমরা অধিকাংশ মানুষ হতাশায় ভুগি। এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? আমরা তো দোয়ার আদবই জানি না, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হয়, এটা বিষয় তো আমরা জানি না। আচ্ছা, যেহেতু দোয়ার আলোচনা আসলে আমি একটু বলে দিই। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে শুরু করবেন। কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে শুরু করবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাবেন, এবং ধীর স্থির ভাবে, এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে প্রেজেন্ট হবেন যে আপনি অপরাধী, গুনাহগার, হ্যাঁ, খুব লজ্জিত হয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হবেন। ইয়া রাব্বুল আলামিন, আমি একেবারে গুনাহগার, আমি অধম, আপনার সবচাইতে পাপী বান্দা, আমাকে আপনি ক্ষমা করুন, এবং আপনার যে চাওয়াগুলো আপনি চান, চাওয়ার পর এবং ধীর স্থির ভাবে এবং পরিপূর্ণ ভরসা রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আপনি দোয়া করলেন মানে আপনার মনে এটা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেই দিবেই, এত কোনো সন্দেহ নাই। এইভাবে আপনি দোয়া করেন। দোয়া করার পর দোয়া শেষে আবার দরুদ পড়ুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আর আমরা তো দরুদের ফজিলত সকলে জানি না, যে একবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হয়, তাহলে কি হয়? তার 10টা তার উপরে 10টা রহমত বর্ষিত হয়, এবং 10টা কি হয়? গুনাহ মাফ হয়, এবং 10টি মর্যাদা কি হয়? বৃদ্ধি করা হয়। এটা তো আমরা সকলেই জানি। তো একবার দরুদ পাঠ করলে এই আপনার ফজিলত, মানে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি রহমত আপনার উপর নাজিল হবে, এবং 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বৃদ্ধি করে দিবেন। তার শুরুতে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে শুরু করবেন। আপনি প্রশংসা করতে পারেন, সূরা ফাতিহাও তেলাওয়াত করতে পারেন। সূরা ফাতিহা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আসে। ইয়া হাই, ইয়া কাইয়ুম, ইয়া রহমান, ইয়া রাজ্জাক, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে শুরু করলেন। তারপর দরুদ পাঠ করলেন, তারপর আপনার মনে যা চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন, এবং শেষে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলেন। আরেকটা বিষয়, এটা সহিহ হাদিসে, আপনারা
অনেকেই জানেন, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি। যখন দোয়া করা হয়, দোয়ার পর যদি দরুদ পাঠ না করা হয়, এই দোয়াটা ঝুলন্ত থাকে। আর যখন দরুদ পাঠ করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তখন এই দোয়াটা আরো দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হয়ে যায়। এজন্য বেশি, বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। এই আদবটা আপনারা মাথায় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন।